নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে সান্তানের ছেলে হবে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল বা ডালনা, যেটাই বলুন না কেন। এখানে ফুলকপি আলুটা ভাপিয়ে নিয়েছি, এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ, আর এখানে আছে একটু রসুন কুচি। আর মশলাটা যখন করব তখন দেখাবো কিভাবে করছি, আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। কড়াতে সর্ষের তেল দিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো ডিমটা ভাজার জন্য, তাহলে ছিটকবে না। ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার একটু সাদা জিরে দিয়ে দিলাম। এবার কপিটা ভালো করে ভেজে নেব। তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতেও ভালো হয়। কপিটা একটু লাল করে ভেজে নেব। কপির সঙ্গে আলুটাও দিয়ে দেবো। কপিটা ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়েছে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ আছে সেটা দিয়ে দিলাম কুচানো, আর 2-3 কোয়া রসুন কুচানো। এটাকে হালকা ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, আলু, কপি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা সামান্য দেব, হলুদ 1/2 চামচ, পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, একটু জল দেব। যতক্ষণ তেল না ছাড়বে কষা হয়ে যাবে। কষানোটা হয়ে গেছে, জল দিয়ে দেবো। ঝোলঝোলই হবে। আলু দিয়ে তো খাই, কপি দিয়ে করে দেখুন, ভালো লাগবে। ঝোলটা ফুটে উঠেছে আলু আর ফুলকপির। এবার ডিমটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটবে, আরও দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। একটু ফুটলেই নামিয়ে দেবো আমার আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আলু ফুলকপি দিয়ে ডিমের ডালনা বা ঝোল যেটাই বলুন না কেন রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।